ধারণ ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে ঢামেক মর্গের হিমঘরে। আদালতের দ্বারস্থ পুলিশ। ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। 3 মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়, চীনে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার 2 সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে দীর্ঘদিনেও দাফন হচ্ছে না বেওয়ারিশ মরদেহ। ধারণ ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে। এমন বাস্তবতায় এসব মরদেহের শেষ পরিণতির সিদ্ধান্ত জানতে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী গোলাম মুখলেসুর রহমান বলেন, সিটি কর্পোরেশনের নাকি একটা জটিলতা আছে, যার কারণে ওনারা বডিগুলো ডিসপোজ করতে পারছেন না। এবছর যদি এগুলো খালি করা না হয়, তাহলে নতুন যে পরিচয়হীন মরদেহগুলো আসবে সেগুলোকে সেবা দিতে পারবো না। ডিএমপি রমনা অঞ্চলের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য জুরাইন ও উত্তর সিটি কর্পোরেশনের জন্য বদ্ধভূমি যেটা আছে, এসব জায়গায় মরদেহ দাফন কাফনের ব্যবস্থা করা হতো। এখন অনুমতি দিচ্ছে না বা প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে, তাই এই বিষয়গুলো নিয়ে আমরাও বিপদে আছি। দীর্ঘদিন বেওয়ারিশ মরদেহ দাফন করে আসা আঞ্জুমান মফিদুলে ইসলামের দাবি, ঢাকা দক্ষিণ সিটি এলাকা থেকে উদ্ধার করা মরদেহের 3 ভাগের 1 ভাগ দাফনের অনুমতি দিত ডিএসসিসি। বাকি মরদেহ দাফন হতো উত্তর সিটি গোরস্থানে, কিন্তু সম্প্রতি উত্তর সিটির বাইরে থেকে উদ্ধার হওয়া মরদেহ দাফনের অনুমতি দিচ্ছে না ডিএনসিসি। এই জটিলতায় মর্গ থেকে মরদেহ নিতে পারছে না সংস্থাটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, উত্তর সিটি কর্পোরেশন এলাকাতে আমাদের কবরস্থানের পরিমাণ আছে এবং তাতে জায়গাও বেশ আছে। সে প্রেক্ষিতে 2 সিটি কর্পোরেশন মিলেই কিন্তু এই সিদ্ধান্তটা আছে। তারই অংশ হিসেবে সম্প্রতি যে বেওয়ারিশ মরদেহ ছিল, তাদের মধ্যে 1/3 হিসেবে 12টি মরদেহ দাফন করতে পেরেছি। এমন বাস্তবতায় শেষ পর্যন্ত মরদেহ দাফনের সিদ্ধান্ত গিয়ে ঠেকেছে আদালতে। নাম পরিচয় থাক বা না থাক, মরদেহ দাফনের মতো সেবামূলক বিষয় নিয়ে জটিলতার সৃষ্টি না করে সমন্বয়ের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান মর্গ সংশ্লিষ্টদের। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলকে বোমা বর্ষণ থামাতে আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। গাজায় চলমান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস। শুক্রবার এক প্রস্তাবে হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি, তবে নিজেদের নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ করেনি সংগঠনটি। খবর আল জাজিরার। হামাসের এই প্রতিক্রিয়ার পর ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অভূতপূর্ব বলে আখ্যা দেন। তিনি বলেন, হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত। একই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী, তবে এর মধ্যেই ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবারের হামলায় কমপক্ষে 72 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখনো পর্যন্ত অন্তত 66,288 জন নিহত ও 1,69,000-এর বেশি আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে 1,139 জন নিহত হন এবং প্রায় 200 জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। 3 মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়, চীনে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার। চীনের গবেষকরা দাবি করছেন, তারা এমন এক ধরনের চিকিৎসা আঠা তৈরি করেছেন যা মাত্র 3 মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। নতুন এই বোন গ্লু হাড় জোড়ার পাশাপাশি ভাঙা টুকরোগুলোও স্থির রাখতে পারবে এবং হাড় সেরে ওঠার পর এটি শরীরের ভেতর থেকেই স্বাভাবিকভাবে শোষিত হয়ে যাবে। ফলে
ইমপ্লান্ট অপসারণের জন্য আরেকটি অস্ত্রোপচারের দরকার পড়বে না। বন্টু নামের এই আঠার উদ্ভাবন করেছেন পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের একদল গবেষক। দলটির নেতৃত্বে আছেন স্যার রানরান শ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন শিয়াংফেন। তিনি জানান, সাগরের পানির নিচে সেতুর গায়ে ঝিনুক যেভাবে শক্তভাবে লেগে থাকে, সেখান থেকেই তিনি হাড়ের আঠা তৈরির অনুপ্রেরণা পেয়েছেন। লিন শিয়াংফেন বলেন, এই আঠা রক্তমাখা পরিবেশেও সঠিকভাবে হাড়কে আটকে রাখতে পারে এবং 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটি কার্যকর হয়ে যায়। সিসিটিভি জানায় 150 জনের বেশি রোগীর শরীরে সফলভাবে এই আঠা ব্যবহার করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, আঠা দিয়ে জোড়া লাগানো হাড়ের সর্বোচ্চ বন্ধন শক্তি ছিল 400 পাউন্ডের বেশি। শিয়ার স্ট্রেংথ প্রায় 0.5 MPa এবং কম্প্রেসিভ স্ট্রেংথ প্রায় 10 MPa। বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল প্রমাণ করে যে ভবিষ্যতে ধাতব প্লেট ও স্ক্রুর মতো প্রচলিত ইমপ্লান্টকে প্রতিস্থাপন করতে পারে এই আঠা। এতে জটিলতা ও সংক্রমণের ঝুঁকিও অনেক কমে যাবে। 1940-এর দশকেই প্রথম হাড়ের আঠা তৈরির চেষ্টা হয়েছিল। তখন জেলাটিন, ইপক্সি রেজিন ও অ্যাক্রিলেট দিয়ে তৈরি করা হলেও শরীরের সঙ্গে মানিয়ে নিতে না পারায় সেগুলো ব্যবহারযোগ্য ছিল না। তবে চীনা বিজ্ঞানীদের দাবি, তাদের নতুন আবিষ্কার সেই সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠেছে এবং হাড়ের চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পেরেছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ধারণ ক্ষমতার চেয়েও বেশি মরদেহ পড়ে আছে ঢামেক মর্গের হিমঘরে, আদালতের দ্বারস্থ পুলিশ। ইসরায়েলকে বোমা বর্ষণ থামাতে আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। 3 মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়, চীনে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।